Hi everyone, I am Engineer Sundipal, showing fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন টেক্সটাইল সেক্টরের কোম্পানি সাইহাম টেক্সট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি সাইহাম টেক্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, তাদের ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট ওয়ালেটটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ লেটেস্ট আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 60.49 বৃদ্ধি পেয়ে 5,900.27 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,260.93 কোটি টাকা বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়ে আছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সিট হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম রেড লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 63 কাছাকাছি অবস্থান করছে। Now, fantastic trade statistic. মার্কেটে 284টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 62টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, আর 48টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। Now, fantastic. যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইন্ডেক্সকে 4.2 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ডোমিনেন্স, বেক্স ফার্মা, লাফার্জ বাংলাদেশ, বিএসআরএম স্টিল লিমিটেড, অর গ্রিড, এশিয়াটিক ল্যাব, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইসলামী ব্যাংক, ডাক বাংলা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 2.9 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, লিন্ডিবিডি, এশিয়াটিক ল্যাব, ফেকডিল, ডাবডিল কম্পিউটার্স, আর কেমিক্যাল, গ্রামীণ ফোন, শ্যামপুর সুগার, ক্রাউন সিমেন্ট। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্ডাস্ট্রি সেক্টরের কোম্পানি বাটা শু কোম্পানি দ্বিতীয় প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হতে জুন 2026 কোম্পানি শেয়ার প্রতি আইপিএস হয়েছে 9 টাকা 73 পয়সা। আগের বছর একই সময়ে লোকসানে ছিল 7 টাকা 5 পয়সা। দুই প্রান্তিক 6 মাস জানুয়ারি হতে জুন 2026 কোম্পানি শেয়ার প্রতি আইপিএস হয়েছে 36 টাকা 87 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 19 টাকা 87 পয়সা। একই সময় কোম্পানি শেয়ার প্রতি নেট নগদ কার্যকরী প্রবাহ এনওসিএফটিএস হয়েছে 61 টাকা 45 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 29 টাকা 35 পয়সা। 30 জুন 2026 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 215 টাকা 8 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। সায়াম টেক্সটাইল মিলস লিমিটেড ট্রেডিং কোড হলো সায়াম টেক্সটাইল। কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 21 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর হয়েছিল 13 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সায়াম টেক্স এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 25 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অফারেন্স ক্যাপিটাল রয়েছে হলো 150 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 90.563 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটি 233.06 কোটি টাকা।
Early 30 June, last is held on 29th December 2025 for the year ended 30 June 2025. টেস্ট এই কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,05,62,530 শেয়ার রয়েছে সর্বমোট। টেস্ট এই কোম্পানিটি 2025 সালে 6% ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। টেস্টের কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.17, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.11, থার্ড কোয়ার্টার হয়েছে 0.22, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.51। টেস্ট এই কোম্পানিটির price earning ratio based on latest audited financial statement in the year 28 July 2026, the P/E ratio is 35.7. Financial performance as per audited financial statement in the year 21 সালে EPS হলো 1.11, 22 1.37, 23 মাইনাস 0.49, 24 সালে 0.51, 25 সালে 0.59। অর্থাৎ সায়াম টেস্ট এই কোম্পানিটি ডিসেম্বর 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। সায়াম টেস্ট এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 42.91, 22 সালে ছিল 43.4, 23 সালে ছিল 41.8 আর 24 সালে ছিল 43.63, 25 সালে ছিল 43.77। অর্থাৎ সায়াম টেস্ট এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের 2021 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির 2021 সালে ছিল 10.072 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 5.35 কোটি টাকা। অর্থাৎ সায়াম টেস্ট এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। সায়াম টেস্ট এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে 4.51 হয়ে আছে। লিস্টিং ইয়ার সায়াম টেস্ট কোম্পানিটি 1988 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে আছে। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরির কাছে ছিল 36.2% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 13.75% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 52.05% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 49.69%, 49.96%। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 15.1%। ইনস্টিটিউশনের শেয়ারটা এসেছে পাবলিকের থেকে, পাবলিকের শেয়ার কমেছে আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। এটা কোম্পানির জন্য একটা ভালো দিক, পজিটিভ দিক। সায়াম টেস্ট এই কোম্পানিটি শর্ট টার্ম 66.84 কোটি টাকা। এখন সায়াম টেস্ট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়ে আছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়ার গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামের জেগ্রামের উপরে তারও গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 70 এর উপরে চলে গেছে। সায়াম টেস্ট কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট and informative update news video নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট লাইক মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। সেখানে তালিকাভুক্ত কোম্পানি ইপিএস এর খবর, আইপিএল খবর এবং ডিভিডেন্ডের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।